হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক ও তার আহলে বাইত পাক পাক পাঞ্জাতুন মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক মা ফাতেমাতুজ জোহরা সালাতুল্লাহ ওয়া সালামুল্লাহ আলাইহা ইমাম হাসান আল মুস্তফা ইমাম হোসেন আল মুর্তজা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক ও তাদের আহলে বাইত পাক প্রাণের পীর ইমরান মীর দস্তগীর রওশন জামির মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী নূরে ইজদানী গৌসে সামদানি মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দি নবিয়ানা ওয়ালাইহিস সালাতু ওয়াস সালাম পাক ও তার আহলে বাইত পাক মেদিনীপুরের মাওলা পাক বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়ালাইহিস সালাতু ওয়াস সালাম পাক সাজ্জাদ রশিদ হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি ওয়াল মেদিনীপুরি মাদ্দাজিল্লাহুল আলী ছোট হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ও ছোট সাদা হুজুর পাকের স্মরণে আমরা যা কিছু পড়াশোনা করিয়াছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। পাক পাঞ্জাতুন আহলে বায়াত পাকের শানে যে দোয়া দরুদ পড়েছি আল্লাহ পাক তোমার শাহী দরবারে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যেন পবিত্র পাক পাঞ্জাতুন আহলে বায়াত পাকের জিকির করতে পারি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দাও এবং কি পাক পাঞ্জাতুন আহলে বায়াত পাকের জিকির করতে করতে ইহকালে পরকালে যেন আমরা ইহকালের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, পরকালেও যেন আমরা ইহকালে পরকালে প্রত্যেকটি কালে কালে যেন পাঞ্জাতুন পাক আহলে বায়াত পাকের কদম পাকের দাসী বলি আমরা কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের কবুল করে নিন। পবিত্র পাক পাঞ্জাতুন আহলে বায়াত পাক আলাইহিস সালাম পাকের যে পেয়েছি সেই জন্য শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। কারণ পীর মুর্শিদ সকলেরই আছে, পীর মুর্শিদ সকলেরই আছে, কিন্তু আমরা যে পাক পাঞ্জাতুন আহলে বায়াত পাক মুর্শিদ রূপে পেয়েছি সেই জন্য শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। কারণ পাক পাঞ্জাতুন আহলে বায়াত পাকের মুর্শিদ পেয়েছি এটা খুব সৌভাগ্য, খোশ নসিব। আর তাছাড়া মুর্শিদ প্রত্যেকটা ওলি আল্লাহগণ যারা আছেন প্রত্যেকে মুর্শিদ, আল্লাহ পাকের যারা ওলি আল্লাহগণ পীর মাশায়েখগণ তারা তো মুর্শিদ, কিন্তু তার মধ্যে পাঞ্জাতুন পাক আহলে বায়াত পাক যারা মুর্শিদ আছেন, পাঞ্জাতুন পাক আহলে বায়াত পাক যারা মুর্শিদ আছেন তারা বেমিসাল। কারণ এক আল্লাহ পাক বলতেছেন কোরআন পাকে, কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলতেছেন যে হে বান্দাগণ তোমরা আদবের সাথে দরুদ শরীফ পড়ো, সালাতু সালাম পড়ো, আমার হাবিবের উপর পড়ো। আমি আমার ফেরেশতা বর্গ সকলে, মালায়েকা নিয়ে সকলে, আমি আল্লাহ পাক ফেরেশতা সকল আমি আমার হাবিবের উপরে তার আহলে বায়াত পাকের উপরে দরুদ পড়তেছি। কি কার উপরে? হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক এবং তার আহলে বায়াত পাকের উপরে দরুদ পাঠ করতেছেন কে? খোদা আল্লাহ পাক। এবং সেই আল্লাহ পাক বলতেছেন তোমরাও পাঠ করো হে মুমিন বান্দাগণ, হে আমানু মানে মুমিন বান্দাগণ, বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরাও পাঠ করো। কেন? এই কারণে পাঠ করো আমার হাবিবের আহলে বায়াত পাক এদের জিকির করা আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি। কি নবী ও নবীর আলে নবীর নামের জিকির করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন কোরআন পাকে। তাই আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটা জিকির, আলে নবীর নামের জিকির আমরা করি। আল্লাহ পাক বলছেন যে করো নবী আলে নবীর জিকির করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যখন আল্লাহ পাকের এই কোরআন পাকের আয়াত পাক নাজিল হলো তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জিকির কিভাবে করতে হয়, এর দরুদ কিভাবে পাঠ করতে হয়? আমরা তো নামাজ পড়ি, কিন্তু দরুদ সালাতু সালাম পাঠ করব কিভাবে? আল্লাহ রাসূল বলে দিলেন তোমরা এভাবে পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এভাবে পড়ো, কারণ আল্লাহ রাসূল বললেন আমার উপরে দরুদ পড়ো আর আমার বংশধরের উপরে দরুদ পড়ো। কারণ হুসাইনি মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইনের বংশধরা সকলেই আলে নবী আলে রাসূল। বলি সুবহানাল্লাহ। কি নবী ও আলে নবী, হুসাইন ও আলে নবী, সকলে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হুজুর পাক আহলে বায়াত পাক আলে নবী আলে রাসূল আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে জিকির করা, নামের জিকির করা, স্মরণ করা। আল্লাহ পাক কোরআন পাকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা পড়ো হাবিবের আহলে বায়াত পাকের শানে জিকির করো। কি এই জিকির করাই আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তাই আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়ি,
নূরে মুতলাক পড়ি, নূরে মুতলাক হায় পায়ম্বার ইয়া আলী মর্তজা পড়ি। আমরা পড়ি মা খাতুনে জান্নাত পাকের জিকির, আমরা পড়ি ইমাম হাসান আলাইহিস সালাম পাকের জিকির, আমরা পড়ি ইমাম হোসেন আলাইহিস সালাম পাকের জিকির, আমরা পড়ি গাউসে পাকের জিকির। কেন পড়ি গাউসে পাক? গাউসে পাকের জিকির এইখানে পড়ি যে কি দূরে কি দূর কাটতে পারলা গাউসে কিবরিয়া দরবারো মে মুজিবিবুল্লাহ গাউসে কিবরিয়া পড়ি না? আমরা এইভাবেই পড়ি। আমরা কত জিকির করি গাউসে মেরি বকেশো খাতা ইয়া গাউসে মহিও দিন জিলানি না হো মুঝে সে খাফা ইয়া গাউসে মহিও দিন জিলানি। কেন পড়ি? এই কারণে পড়ি, আল্লাহ পাক বলছেন আমার হাবিব আহলে বাইত পাকের সকলেই আলে মোহাম্মদ এদের নামে জিকির করো, আমি ফরজ করে দিয়েছি, তাই আমরা পড়ি আলে মোহাম্মদের নামে জিকির করি। এটা আল্লাহ পাকের হুকুম, হুকুমে ফরজ, খোদার হুকুম ফরজ। আল্লাহ পাক বলেছেন তাই আমরা জিকির করি। যদি কেউ দেখতে চায় কোরআন খুলে দেখো, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী ও নবীর আহলে বাইত পাকের শানে জিকির করো, হাবিবের উপরে হাবিবের আহলে বাইত পাকের উপরে জিকির করো। আমি আল্লাহ তার আমার মালাইকা সকলে পড়তেছি, তোমরাও পড়ো হে মুমিন বান্দাগণ। কোরআন পাকের আয়াত পাক। আমার হুজুর পাক, গাউসে পাক, পাক পাঞ্জাতন, আহলে বাইত পাক সকলে আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোথায় যাবেন আপনারা? জিকির করতে করতে এই কাল থেকে এই কালে থেকে পরকালে চলে যান। কি জিকির করতে করতে এই কাল থেকে পরকালে চলে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া লায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া লায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তাই আমার হুজুর পাক সৈয়দনা শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি আল্লাহ জাদ্দিহি নাবিয়ানা ওয়ালাইহিস সালাতু ওয়াস সালাম পাক যখনই পবিত্র সেই মেদিনীপুর দরবার শরীফ হতে বাংলাদেশে আগমন করলেন, দৌলতদিয়া পুণ্যভূমিতে যখনই আগমন করলেন, দৌলতদিয়া খানকা শরীফ পবিত্র মাদ্রাসা পাক মাঠ প্রাঙ্গণে যখনই এই পবিত্রময় ভূমিতে আগমন করলেন, বড় হুজুর পাক সৈয়দনা শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি আল্লাহ জাদ্দিহি নাবিয়ানা ওয়ালাইহিস সালাতু ওয়াস সালাম পাক। তো কি হয়েছিল সেদিন কি হয়েছিল? হুজুর পাক যখন বাংলাদেশে প্রবেশ করবেন, বাংলাদেশে বর্ডারে প্রবেশ করবেন, তার আগ মুহূর্তে আমার মেজো কাকু উনি পর্দা নিয়েছেন, উনি দৌলতদিয়া খানকা শরীফ গাউসিয়া মসজিদের ইমাম পেশ ইমাম ছিলেন খতিব, তিনি সাবেক ইমাম আছেন, তিনি ছিলেন যে আব্দুল আজিজ আলী প্রামাণিক কাদরি সাহেব। আব্দুল আজিজ আলী প্রামাণিক কাদরি সাহেব তেনাকে বললেন মঞ্জুর আলম কাদরি সাহেব চট্টগ্রাম, উনি ওনার দাফন হয়েছেন চট্টগ্রাম। মাওলানা মঞ্জুরুল ইসলাম কাদরি সাহেব, মাওলানা মঞ্জুরুল ইসলাম কাদরি সাহেব, তিনি অনেকগুলো কিতাব লিখেছেন মাওলা পাকের হুকুম মোতাবেক। তিনি বলেছিলেন যে যখন হুজুর পাক আসবেন, আলে নবী যেখানে আগমন করবেন, আলে রাসুল আলে মোহাম্মদ যেখানে অবতরণ করেন, তাশরিফ আনেন, তার আগে কি করবেন? যেরকম রাসূলুল্লাহ আগমন করেছিলেন সেই মক্কা থেকে মদিনায় কি হিজরত করেছিলেন, কি করেছিলেন? সকলেই মিলে সালাত ও সালাম পাঠ করেছিলেন। কি করেছিলেন? মদিনাবাসীরা কি করেছিলেন? মদিনাবাসীরা ছোট মেয়ে ছেলে বৃদ্ধ যুবক বৃদ্ধ সকলেই, কেউ গাছের উপরে, কেউ ছাদের উপরে, কেউ নিচে বসে, কেউ উপরে বসে, কেউ পাহাড়ের চূড়ায় গিয়ে খালি দেখতেছে রাসূলুল্লাহ কখন আসতেছে। শুনেছে কানে যে রাসূলুল্লাহ আমাদের দেশে আসতেছেন। এই কথা শোনার পর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাতু সালাম পাঠ করতেছেন, দরুদ শরীফ পাঠ করতেছেন। কেউ ছোট বড় সকলেই দেওয়ানা যে আমার রাসূলুল্লাহ এখানে হাজির হচ্ছেন, তাশরিফ আনছেন, ওনার কদম পাক রাখবেন, আমরা জিয়ারত করব, দর্শন করব। সকলেই একইভাবে উন্মাদ হয়ে মাওলার প্রেমে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এই যে দেওয়ানা মশগুল হয়েছেন রাসূলুল্লাহর প্রেমে। কি করতেছেন? দরুদ পড়তেছেন, দরুদ পড়তেছেন, সালাতু সালাম পাঠ করতেছেন। তো ওই হুকুমটা ওনাকে দেওয়া হয়েছিল যে ইমাম সাহেব
আপনিও পড়বেন। যখন আওলাদে রাসূল আলে মোহাম্মদ দৌলতদিয়া খানকা শরীফে তাশরিফ নেবেন তখন আপনি দরুদ শরীফ পাঠ করুন। তাই আমি নিজে দেখেছি, আমি নিজে তখন ওখানে খেদমতে ছিলাম। উনি করতেছেন কি, মাইক ও পাশে সেট করা, প্রথম মেন গেটে মাইক, ওই গেটে মাইক, পাশের গেটে মাইক, একে বিশাল ফেরিঘাট থেকে করা হয়েছিল, লাইটিং করা হয়েছিল, রাস্তা সাজানো হয়েছিল, গেট সাজানো হয়েছিল, এই কোনো দৌলতদিয়া, এই কোনো ফেরিঘাট, বিশাল বড় আয়োজন। তো বিশাল মাইক সেট করা হয়েছিল অ্যালাউন্স করার জন্য। তো উনি কী করছিলেন, এক জায়গায় স্ট্যাম্প করেছিলেন, একটা স্ট্যাম্প করে সেখানে উনি বসে উনি অনার্গল পড়তেছেন, দরুদে গাউসিয়া পড়তেছেন, পাঠ করতেছেন। এত মিষ্টি সুরে উনি দরুদ শরীফ পাঠ করতেছেন। তখন বড় হুজুর পাক দৌলতদিয়া আগমন করে নাই, আসে নাই, সেই বর্ডার ক্রসিং করতেছেন। যখন ওনার কাছে ফোন দেওয়া হলো যে দৌলতদিয়া খানকা শরীফে হুজুর পাক যাবেন, আপনারা সবাই রেডি থাকেন, আর আপনারা সবাই রেডি থাকেন, আপনার তাকবীর শরীফ দেন। ফোন দেওয়া হলো। আমার মেজো কাকু উনি আব্দুল আজিজ আলী প্রামাণিক সাহেব উনি কী করলেন, উনি করলেন কি যে প্রথমে ডাকলেন, সকলে আসেন, আপনারা সকলে আসেন। আসার পর আমরা হাজির হলাম। উনি মাইক দিয়ে বলতেছেন, নারায়ে তাকবীর শুরু করে দিলেন। যখনই বড় হুজুর পাক বাংলাদেশে আগমন করলেন, বর্ডার ক্রসিং করলেন, ওই বর্ডার থেকে পীর ভাইরে ফোন দিয়েছেন, কেবলমাত্র বড় হুজুর পাক আলে নবী বাংলাদেশ থেকে বর্ডার ক্রসিং করলে, ভারতের বর্ডার ক্রসিং করে বাংলাদেশের ভিতরে ঢুকলেন, তখনই তাকবীর শরীফ শুরু করে দিলেন। বড় হুজুর পাকের নাম পাক দিয়ে পাঞ্জাতন পাকের নামে তাকবীর শরীফ দিলেন। তাকবীর শরীফে আমি শরিক ছিলাম। আমি ওখানে কাজ পাকটা রেখে আমি ওনার সাথে তাকবীর শরীফ দিলাম। কত যে আনন্দ ভরপুর তাকবীর শরীফ দিলাম। তাকবীর শরীফ সম্পূর্ণ শেষ, উনি আবার সেই স্টেজে গিয়ে উনি দরুদ শরীফ পাঠ শুরু করে দিলেন, দরুদে গাউসিয়া পাঠ শুরু করে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা মুহাম্মাদিন মাআদিনিল জুদ ওয়াল ইকরাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া আলা সাইয়্যিদিনাল গাউসিল আজম ওয়া আউলাদি সাইয়্যিদিনা মুর্শিদিনাল মুকাররম। অনর্গল উনি দরুদ শরীফ পাঠ করতেছেন। সারা দৌলতদিয়া খানকা শরীফ মাঠ প্রাঙ্গণ, মাদ্রাসা পাকে মাঠ প্রাঙ্গণ, এ পাশে ও পাশে বিশাল বড় মাঠ, স্টেজ সাজানো, অনেক পীর ভাই পীর বোনেরা খেদমতে হাজির নাজির, সকলে যেন সেই আকাশ থেকে ফেরেশতারা নেমে এসে যেন দরুদ শরীফ পাঠ করতেছে। আকাশ থেকে ফেরেশতারা নেমে এসে যেন খেদমতে হাজির। কি আলোক সজ্জা, কি পবিত্র শান মান, কি নূর, আল্লাহ পাকের নূরে সেখানে ভরপুর হয়ে গেছিল। খানকা শরীফ ভরপুর হয়ে গেছিল আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে, আল্লাহ পাকের রোশনাতে পরিপূর্ণ হয়ে গেছিল দৌলতদিয়া খানকা শরীফে। এই রকম দৃশ্য আমি আর জীবনে পাবো কিনা মালিক জানি। এইরকম দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছেন। আল্লাহ পাক যেন ওই দৃশ্য আমাদের নয়নে, চোখে, অন্তরে যেন মৃত্যুর সাহায্যকালেও আমরা পাই। আল্লাহ পাক আমাদের কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।